নজর রাখবো পরবর্তী সংবাদে। স্বামী রঘুবংশীকে এবার খুন করেছেন তারই স্ত্রী, এবার সোনমি। এমনই তথ্য এই মুহূর্তে উঠে আসছে। উত্তরপ্রদেশের আত্মসমর্পণ করেছেন এই মুহূর্তে রাজা রঘুবংশীর স্ত্রী। মেঘালয় কাণ্ডে গ্রেপ্তার হয়েছে আরো 3 জন, ফেরার এক। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি জানতে পারছো? দেখো, আমরা জানি মেঘালয়ে মধুচন্দ্রিমায় এসে প্রথমে নিখোঁজ হয়ে যান ইন্দোরের বাসিন্দা রাজা রাজবিন্দর, এবং তার পরবর্তী সময় তার যে স্ত্রী রয়েছেন সোনম, উনিও নিখোঁজ হয়ে যান। রাজা রাজবিন্দরের দেহ পাওয়া গেলেও আহ, তোমার সোনমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে কিন্তু পুলিশ, মেঘালয় পুলিশ, বিশেষত মেঘালয় পুলিশ এবং উত্তরপ্রদেশ পুলিশ মিলে ঘটনার তদন্তে কিন্তু দুই রাজ্যের পুলিশ মিলেই ঘটনার তদন্ত শুরু করে, এবং এই পরিস্থিতিতে গতকাল সন্ধ্যায় তোমার এই যে নিহত রাজা রাজবিন্দর, তার যে স্ত্রী রয়েছেন, তিনি কিন্তু আত্মসমর্পণ করেছেন। এবং ঘটনার যে সারাংশ বেরিয়ে আছে তাতে দেখা যাচ্ছে যে স্ত্রী সোনমি কোন একটি বিবাহ বহির্ভূত কর্মের জেরে আর দু তিনজন ভাড়াটে খুনির সাহায্যে, ভাড়া করা লোকের সাহায্যে তার স্বামীর খুনের পরিকল্পনা করেছে। গত 23 তারিখ থেকে এই যে দম্পতি রয়েছে, দম্পতি নিখোঁজ। গত 19 মে তাদের বিয়ে হয়েছিল। 30 তারিখে ওরা মধুচন্দ্রিমার জন্য বেরিয়ে যায়। অনেক, মানে 30 তারিখ থেকে নিখোঁজ হলেও বেশ কয়েকদিন পর কিন্তু রাজা রাজবিন্দরের যে দেহ তা খুঁজে পাওয়া যাচ্ছে, এবং এরপর থেকে কিন্তু তার যে স্ত্রী কিন্তু কোনো দেহ বা তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এই নিয়ে জোর তল্লাশি চলছে। গোটা উত্তর পূর্বাঞ্চল জুড়েই কিরকম আবহাওয়ার পরিস্থিতি, এই জায়গায় এই ধরনের খোঁজের ক্ষেত্রে সবদিকেই সমস্যা হচ্ছিল। মূলত 3 জন ভাড়াটে, মূলত 4 জন ভাড়াটে খুনিকে নিয়োগ করেছিল স্বামীর খুনের জন্য। যদিও ঠিক কি কারণে খুন, কি এই বিষয়ে আর কি বিস্তারিত তথ্য আছে সেগুলি এখনো তদন্ত সাপেক্ষ। পুলিশ সোনমকে তার হেফাজতে নিয়েছে এবং আজই আদালতে তাকে পেশ করা হবে। অন্যদিকে পুলিশ প্রাথমিকভাবে কিছু জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত দিকে এগোনোর চেষ্টা করছে। শতাব্দী। একেবারেই। তবে এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে কি জানানো হচ্ছে? তদন্তের গতি এগোতে তারা কি পদক্ষেপ বা নেবেন? না, এখন যে পরিস্থিতি, আরো একজন অভিযুক্ত ফেরার রয়েছেন। মূলত 3 জনকে গ্রেফতার করা হয়েছে আর আত্মসমর্পণ করেছে। চতুর্থ ব্যক্তির সন্ধান চলছে। আর আপাতত পুলিশ হাজতে নেওয়ার আগ পর্যন্ত, আজকের বেলা পর্যন্ত পুলিশের কোন সবিশেষ পুলিশের কি বক্তব্য বা পুলিশ কোন দিকে এগিয়ে চাইছে এই বিষয়ে বলা সম্ভব না। পুলিশ আদালতে তার বক্তব্য রাখবে। কি কারণে, কি প্রয়োজনে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, কতদিন রেখে জিজ্ঞাসাবাদ প্রয়োজন, এগুলি আলোচনার পর হয়তো বিকেল নাগাদ জানা যাবে যে সোনমকে ঠিক আদালত সোনমের জন্য কি ব্যবস্থা নিচ্ছে। তারপরে এই বিষয়ে সুনিশ্চিত হওয়া যাবে। আপাতত ঘটনা কিন্তু অনেকটা কিনারা, অনেকটা এই জন্য কিন্তু মেঘালয়ের যে মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু মেঘালয় পুলিশ এবং উত্তরপ্রদেশ পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। একেবারে ধন্যবাদ। অর্থাৎ আপনারা শুনলেন যে তার নিজ স্ত্রী তাকে স্বামীকে খুন করেছে, এবং ইতিমধ্যেই মেঘালয়ের মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে তিনি লিখেছেন যে 7 দিনের মধ্যে মেঘালয়ের পুলিশ রাজার খুনের কিনারা করেছে। মধ্যপ্রদেশে 3 আততায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মহিলা আত্মসমর্পণ করেছেন। এখনো পর্যন্ত একজন আততায়ীর খোঁজ পাওয়া যায়নি, যদিও তার খোঁজে তল্লাশি চলছে। অবশ্য এখানে একটি বিষয় না বললেই নয় যে ইন্দোরের বাসিন্দা রাজা এবং সোনমের বিয়ে হয়েছিল গত 19 মে। তার পরের দিনই মেঘালয়ে ঘুরতে গিয়েছিলেন নবদম্পতি। 23 মে সোহারার একটি হোমস্টেতে শেষবার তাদের দুজনকে দেখা গিয়েছিল। 11 দিন পর খাদ থেকে উদ্ধার হয় রাজার দেহ, এবং রক্তমাখা দা এবং বর্ষাতিতেও মিলেছে, কিন্তু সোনমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর পুলিশ জানিয়েছিল যে গত 23 মে দুপুর 1টা নাগাদ আত্মীয়দের সঙ্গে শেষ কথা হয়েছিল সোনমের। অবশ্য মনে করা হচ্ছিল যে দুষ্কৃতীদের কবলে পড়েছেন তিনিও, কিন্তু পরবর্তীতে সমস্ত বিষয়টাই যেন পাল্টে গেছে, উল্টো হয়ে গেছে। তার দিক খোদ স্ত্রী এবার সে তার স্বামীকে খুন করেছে। যদিও এখনো পর্যন্ত আরো বেশ কয়েকজন অধরা রয়েছে। পুলিশ এই মুহূর্তে তাদেরকে খোঁজ করতে তল্লাশি চালিয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।